বন্ধুরা, এই গরমে সেরা ফেস প্যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই রেমেডিটা এতটাই দুর্দান্ত কাজ করবে যে রোদে পোড়া কালো দাগকে এক নিমেষেই দূর করে দেবে। যাদের স্কিনে অনেক বেশি ট্যান পড়ে গিয়েছে, আর বিশেষ করে এই গরমে সান ট্যান নেই এমন কোনো কিন্তু মানুষ নেই, প্রত্যেকের স্কিনেই কিন্তু ট্যান পড়ে গিয়েছে। আর সেটাকে দূর করতে তোমরা ঘরে থাকা এই শসা ব্যবহার করতে পারো। এই ঘরে থাকা শসা দিয়ে কিন্তু ফেস প্যাকটা আজকে তৈরি করছি, আর এটি কিন্তু এক নিমেষেই তোমাদের স্কিন থেকে ট্যান দূর করতে হেল্প করবে। যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। আর তোমরা যদি ভালো রেজাল্ট পাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। তো এখানে দেখো, আমি শসাটা ভালো করে গ্রেড করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু খোসা সমেত তোমাদের গ্রেড করে নিতে হবে। শসার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাছাড়াও কিন্তু শসার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে। আর এই শসা আমাদের স্কিনের জ্বালা পোড়া দূর করতে সাহায্য করে। স্কিনটা যে রোদে পুড়ে যায়, অনেক সময় জ্বালা পোড়া করে, সেটাকে কিন্তু একদম একটা কুলিং ইফেক্ট দেয়। শসা এমনিতেও অনেক ঠান্ডা জাতীয় জিনিস, তো তোমরা এটা যদি যে কোনো ফেস প্যাকে ব্যবহার করতে পারো। প্রত্যেক দিন শসা খাও এবং শসা স্কিনে অ্যাপ্লাই করো, দেখবে এই গরমে স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। আর স্কিনে কিন্তু খুব সুন্দর একটা টান টান ভাব আসবে, স্কিনটা উজ্জ্বল হবে। তো তোমাদের বললাম শসার কতগুলো গুণাগুণের কথা, তো তোমরা অবশ্যই কিন্তু শসার রস প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করার চেষ্টা করবে। তো এখানে আমি দেখো কিছুটা পরিমাণ শসার রস নিয়ে নিয়েছি, আর এরপরে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সাধারণত এই গরমে আমাদের কিন্তু সবসময় কোনো না কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করতে হয়। এই ধরো টমেটো রস, যেগুলো ট্যান রিমুভ করতে হেল্প করে, সেই জিনিসগুলো তোমরা ব্যবহার করবে এবং অনেক বেশি বেশি করে খাবে। তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন। তো বেসন আমাদের স্কিনটাকে পরিষ্কার করবে। এই যে স্কিনটা অনেক বেশি ঘেমে যায়, স্কিনে এক্সট্রা যে অয়েল জমে যায়, সেই অয়েলগুলোকে কিন্তু বাইরে বের করতে হেল্প করবে। তো তোমরা কিন্তু বেসনটা ব্যবহার করবে। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তোমরা এখানে রান্নার হলুদ ব্যবহার না করে কস্তুরি হলুদ ব্যবহার করবে। আর যদি কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কাঁচা হলুদের একটুখানি রসও ব্যবহার করতে পারো। তো যার কাছে যেটা রয়েছে সেটা এখানে সামান্য পরিমাণ ব্যবহার করে দেবে, কারণ হলুদ কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে অনেক সাহায্য করে। তো চলো, এরপরে নেক্সট ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করে দিই। এটা মোস্ট একদম ইম্পর্টেন্ট একটি ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে টক দই। দেখো, টক দই আমরা যত স্কিনে অ্যাপ্লাই করব তত কিন্তু স্কিনটা আমাদের গ্লো করবে। এই টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড এক ধরনের প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষগুলোকে কিন্তু দূর করে ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখতে সাহায্য করে। তার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। যদি ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় সেটাকে কিন্তু একদম সতেজ করে তুলবে, আর স্কিনটাকে টান টান করবে, বয়সের ছাপ পড়তে দেবে না। তার পাশাপাশি কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু এই টক দই কাজ করে। টক দই তোমরা যত স্কিনে লাগাবে ততটাই কিন্তু স্কিন ভালো থাকবে, হেলদি থাকবে, স্কিনে গ্লো থাকবে, আর কখনো কিন্তু বয়সের ছাপ পড়তে দেবে না। এবং স্কিনে যদি কোনো রকম ব্রণ, র্যাশ এইসব সমস্যা থাকে সেটাকেও কিন্তু পুরোপুরি রিমুভ করতে হেল্প করবে। তো আমি স্কিনে অনেকদিন ধরেই কোনো কিছু অ্যাপ্লাই করছিলাম না, তো আজকে আমি এই ফেস প্যাকটা অনেকদিন পরে কিন্তু ব্যবহার করছি। যাই হোক, এখন কিন্তু গরম পড়ে গিয়েছে, তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন না হলেও একদিন বাদে বাদে কিছু না কিছু স্কিনে অ্যাপ্লাই করার। বিশেষ করে ভিটামিন সি জাতীয় জিনিসগুলো বেশি ইউজ করবে স্কিনে রোদে পোড়া কালো দাগ থেকে মুক্তি পেতে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। তার পাশাপাশি বডি হাইড্রেট রাখতে বেশি বেশি করে জল খাবে এবং ভালো তাজা শাকসবজি খাবে, স্যালাড খাবে। এই ধরনের জিনিসগুলো যত খাবে তত কিন্তু স্কিনের উজ্জ্বলতাটা অনেক বেশি বেড়ে যাবে এবং স্কিনে কখনো বয়সের ছাপ পড়বে না। তো আমি এই প্যাকটা লাগিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি হালকা একটু হাতটা ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, তারপরে একটু স্ক্রাব করে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু বেসন রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে একটু এক্সফোলিয়েট করবে। স্কিনে যে পোর্সের ভেতরে নোংরাগুলো জমে রয়েছে, যে ঘামগুলো, এক্সেস অয়েলগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করবে। তো এটা খুব সুন্দর করে কিন্তু ম্যাসাজ করে নেবে যতটুকু সময় তোমাদের হাতে রয়েছে। তো ম্যাসাজ করার পর হালকা একটু ভিজিয়ে রুমাল দিয়ে মুছে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে।
দেখবে স্কিনটা কতটা সফট হয়ে গিয়েছে। আর অবশ্যই তোমরা কিন্তু বেশি বেশি করে জল খাবে, তাহলে কিন্তু স্কিনটা হাইড্রেট মানে বডিটা হাইড্রেট থাকবে আর স্কিনে একটা খুব সুন্দর গ্লো আসবে। তো অনেক কথা বলে ফেললাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আজকের এই ছোট্ট একটি রেমেডিটি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের সাথে চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার। তোমাদের কোনো অসুবিধে হলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই ভালো থেকো।